স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ছো, আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্সই হোক না কেন, তাদের মধ্যে অনেকে তোমরা হয়তো এমবিএতেও রয়েছো, কেউ কেউ হয়তো বিটেক পড়ছো, কেউ হয়তো বিসিএ পড়ছো। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সামনেই পরীক্ষা, জুন মাসে আমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা আছে। অনেকে আছো যারা সেকেন্ড সেম দেবে এবারে, সেটা এমবিএ হতে পারে, বিটেক যদি হয় তাহলে ফোর্থ সেম আছে অনেকে স্টুডেন্ট এবারে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে পরীক্ষাটা এখন কন্ডাক্ট হচ্ছে, এটা অনেক কম সময়ের মধ্যে হচ্ছে। এবং ম্যাকআউট ইউনিভার্সিটিকে আমরা একটা সাধুবাদ জানাচ্ছি যে করোনাতে আমাদের যখন করোনার পরে যখন অফলাইন পরীক্ষা চালু হলো, অফলাইন ক্লাস চালু হলো, তখন কিন্তু একটা সিসিটিভি সার্ভিলেন্সের ব্যবস্থা ইউনিভার্সিটি করলো। এবং এই ব্যবস্থাটা এখনো কিন্তু বহাল আছে। এবং এতে কি হয়, পরীক্ষা ব্যবস্থাটা খুব জাজমেন্টটা খুব বেটার হয়। এবং এতেই অনেক স্টুডেন্টের কিন্তু ভয়, তারা কি করে এই মনোবলটা পরীক্ষার সময় রাখবে এবং এই মুহূর্তে তাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে। কেননা অনেকেই প্রথম থেকে হয়তো পড়াশোনা করেনি, অনেকে কিছু কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার 15 দিন আগে বই নিয়ে বসে। আমাদের এখন ফোন আসছে যেহেতু, আমরা সেই সূত্রে যে ব্যাপারটা বুঝতে পারছি যে স্যার পড়াবেন, অথচ পরীক্ষার আর 1 মাস বাকি আছে। তো স্টুডেন্টদের কিভাবে তৈরি হতে হবে এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। এই যে সিসিটিভি সার্ভিলেন্সে যে পরীক্ষা ব্যবস্থাটা হচ্ছে, এটা কতটা জরুরি বা এটা কি বহাল রাখা উচিত বলে আপনার মনে হয়? একদম বহাল রাখা উচিত, কারণ তবেই কিন্তু কে যোগ্য স্টুডেন্ট, মানে পরীক্ষা ব্যবস্থাটা যদি স্ট্রিক্ট হয়, ইনভিজিলেশনটা একদম ঠিকঠাক হয়, তাহলেই তো লোকে বেশি স্টুডেন্ট চিট করতে পারবে না। তাহলেই কিন্তু সেগ্রিগেট করা যাবে কে যোগ্য স্টুডেন্ট আর কে অযোগ্য স্টুডেন্ট। আপনি তো দেখছেন যে সুপ্রিম কোর্টে মামলাও চলছে, যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক, ঠিক সেরকম। কাজেই যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা যদি রাখতে হয়, সত্যি করে কোন স্টুডেন্টই পড়াশুনো করেছে এবং কোন স্টুডেন্টই পড়াশুনো করেনি, তাহলে কিন্তু স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটাই কিন্তু দরকার। তাহলেই বোঝা যাবে, তাহলেই কিন্তু প্রকৃত রেজাল্টের মধ্যেই প্রতিফলিত হবে যে সত্যিকারের কে পড়েছে এবং কে পড়েনি, মানে কে যোগ্য কে অযোগ্য, সেটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে, যেটা কিন্তু আগে হতো না। যেহেতু এখন ক্যামেরা সিস্টেম হয়ে গেছে, একদম অনলাইন ইনভিজিলেশন, আর সেক্ষেত্রে ক্যামেরাতেই ধরা পড়ে যাচ্ছে। কাজেই স্টুডেন্ট এবং গার্ডিংটা এখন বেশিরভাগ কলেজেই, যেটা আমাদের কাছে খবর আসছে, অত্যন্ত স্ট্রিক্ট, এবং এবারও আরও স্ট্রিক্ট করা হবে, যেটা আমরা খবর পাচ্ছি। আমি ইউনিভার্সিটির এই মানে অ্যাপ্রোচকে বা এই রকম একটা ইউনিভার্সিটির যে চিন্তা ভাবনা, সেটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং সদর্থক বলে মনে করছি। এবং আমি মনে করছি ভবিষ্যতে ইউনিভার্সিটি আরও স্ট্রিক্টভাবে পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট করুন, যাতে একদম আমরা সত্যিকারের বুঝতে পারি কোন ছেলেটি বা মেয়েটি পড়াশুনো করেছে এবং কে করেনি, মানে একদম যোগ্য বা অযোগ্যর সেগ্রিগেশনটা যেন একদম সঠিকভাবে আমাদের এই ইউনিভার্সিটিতে হয়, এটাই আমি আশা করব। এখন আর পরীক্ষার মাত্র বলতে গেলে, হিসেব করতে গেলে 25 দিন বাকি আছে হার্ডলি। তো আমি একটা কথাই বলবো, যারা পড়াশুনো করেছে এই ইভেন্ট সেমিস্টারে, এমনি সময় যে কোনো স্ট্রিমে কম ছিল, যারা প্রথম থেকে পড়াশুনো কিছুটা করেছে তারা নিশ্চয়ই কিছুটা ভালো ফল করতে পারবে। আর যারা পড়াশুনো করেননি, কিছু করার নেই, এটা মানতেই হবে। তুমি যদি না পড়ো, তুমি পাস করার যোগ্যতা তুমি রাখো না, এটা তোমায় মেনে নিতে হবে। যে পড়ছে সে পাস করবে এবং যে পড়ছে না সে ডেফিনেটলি ফেল করবে। এটাই আমরাও যখন পড়েছি বা পড়াশুনো করেছি, এটাও আমাদেরকে বলা হয়েছিল। এটাই হয়, যে ভালো করে পড়াশুনো করে সে ভালো নম্বর পায়, যে পড়াশুনো করে না সে ভালো নম্বর পায় না, যে একদম পড়াশুনো করে না সে ফেল করে। এটাই মানে চিরাচরিত নিয়ম, এবং এটার অন্যথা কখনো হওয়া কোনো মানে অবস্থাতেই হওয়া উচিত না। সে যতই না আমাদের মানে সোসাইটি চেঞ্জ হোক বা কালচার চেঞ্জ হোক না কেন, এইটা আমাদের সবসময় কিন্তু শিক্ষা ব্যবস্থায় মেনটেন করতে হবে। তবেই কিন্তু আমরা কোয়ালিটি স্টুডেন্ট আস্তে আস্তে পাবো। স্টুডেন্টরাও বুঝবে যে না, আমি পড়াশুনো যদি না করি, আমার কিন্তু ফল ভালো হবে না এবং সেক্ষেত্রে আমার বিপদ হতে পারে। তো ইউনিভার্সিটির এই পদক্ষেপকে আমি নমস্কার জানাচ্ছি এবং অত্যন্ত সদর্থক বলে মনে করছি, এবং আমি আশা করছি ভবিষ্যতে ইউনিভার্সিটি আরও যে সদর্থক পদক্ষেপগুলো পরীক্ষা ব্যবস্থার জন্য নিয়ে আসার দরকার, সেগুলো অবশ্যই নিয়ে আসবে, এটাই আমি বলবো। এবং যারা ম্যাকআউটের স্টুডেন্ট এখন আছো, যে স্ট্রিমেই থাকো না কেন, বিসিএ, এমসিএ, বিটেক, এমবিএ, বিবিএ, হোয়াট এভার মেবি, যে কোনো কোর্সেই ভালো করে তোমরা পড়াশোনা করো, রিভাইজ করো, যারা পড়ছো ভালো করে পড়েছো। গতবারের পরীক্ষায় এই কারণে কি অনেকে সাপ্লি পেয়েছে? একদম ঠিক, একদম পড়েনি পরীক্ষায়, একদম পড়েনি, পরীক্ষায় লিখতে পারছে না, কারণ গার্ড চিট করতে পারছে না, ক্যামেরায় ধরা পড়ে। এবং অনেকে আরেও হয়েছে, আমি শুনেছি, ক্যামেরায় ধরা পড়ে গেছে। এই কারণে তো আরে তো হওয়াই উচিত। কেউ যদি ওপেন চিট বার করে লেখার চেষ্টা করে, এটা তো খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তাকে তো আরে করতেই হবে, তাকে ধরতেই হবে, এটা তো যে কোনো ক্ষেত্রেই নিয়ম। এটাই হচ্ছে ব্যাপার। এখন খুব পরীক্ষাটা স্ট্রিক্ট হয়ে গেল, একদম স্ট্রিক্ট হয়ে গেল। এবং আমি তো আগে বললাম যে যে যোগ্য সে যোগ্য,
আর যে অযোগ্য সে অযোগ্য। এই ডিভিশনটা একদম প্রপারলি, একদম প্রপার ট্রান্সপারেন্ট ভাবে ইউনিভার্সিটি করা উচিত ছিল, যেটা কিন্তু এখন ইউনিভার্সিটি করা শুরু করে দিয়েছে, এবং এটারই দরকার ছিল কিন্তু। সে আপনি যে স্ট্রিমে, যে কোনো ইউনিভার্সিটি, কিন্তু ম্যাকআউট বলে না, আপনি সিইউ দেখুন, সিইউ, কল্যাণী, যাদবপুর, বার্ডওয়ান, সেক্ষেত্রে ম্যাকআউটকেও যদি নিজেদের পড়াশোনার মান ঠিক রাখতে হয়, ম্যাকআউটের এটা একটা অত্যন্ত সদর্থ পদক্ষেপ। কারণ ক্যামেরার মাধ্যমে কিন্তু যে কোনো সময় চিট যদি কেউ করে, তাকে কিন্তু ফোকাস করে ধরে ফেলা যায়। তো যাই হোক, স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো যে তোমরা ভালো করে পড়ো, রিভিশন করো। যারা প্রথম থেকে পড়েছো নিশ্চয়ই ভালো রেজাল্ট তোমরা করবে। আর যারা পড়াশুনো একদমই করোনি, সেটা তো আমরা অনেকবারই ভিডিওতে বলেছি, পড়ো পড়ো পড়ো। এখন পড়াশুনো করা না করাটা সেটা স্টুডেন্টদের ব্যাপার, তারা যথেষ্ট ম্যাচিওর বড় হয়ে গেছে। এই গ্র্যাজুয়েট লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলে তো স্টুডেন্টকে, বাচ্চা কেউ নয়, সে নিজের ভালো নিজে বোঝে। এখন যদি কেউ নিজের ভালো না বোঝে, সেখানেও আমাদের কিছু করার নেই। আর এখন কোয়েশ্চেনও কোনো আপনি প্রেডিক্ট করতে না, পারবেন না, predict মানে করতে পারবেন না। সাজেশন হচ্ছে না। কোশ্চেন সাজেশন হচ্ছে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও বলছি, ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এরকম কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য। নমস্কার।